शम्सुद्दोहा बद्रुद्दोजा अमर नबीर नामे एत मजा शम्सुद्दोहा बद्रुद्दोजा अमर नबीर नामे एत मजा शम्सुद्दोहा बद्रुद्दोजा अमर नबीर नामे एत मजा अरे नबी ना होले तायरे अरे नबी ना होले तायरे प्रकाशत ना अल्लाह ताला शम्सुद्दोहा बद्रुद्दोजा अमर नबीर नामे एत मजा बेरली रय अहमद राजा किताब लेखेन गादार गादा बेरली रय अहमद राजा किताब लेखेन बोझार बोझा तब वहाबी नजद तब वहाबी देवबंदे हईल ना रे सोजा शम्सुद्दोहा बद्रुद्दोजा अमर नबीर नामे एत मजा शम्सुद्दोहा बद्रुद्दोजा अमर नबीर नामे एत मजा नबी ना होले तायरे नबी ना होले तायरे प्रकाशत ना अल्लाह ताला शम्सुद्दोहा बद्रुद्दोजा अमर नबीर नामे एत मजा अमर नबीर नामे एत मजा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम जबार सन काला पाक नामे मुहम्मद हरदम जबार शाफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुना मालिक बापजी भाইরা আমার মা খালারা শুনে যাও ঘুমাও এবার জীবনে আরম্ভ হবে আপনারা জায়গাগুলো সবাই আপন আপন জায়গাতে গুছাইয়া নিন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও হযরতে আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি ওই সময়তে আবার পোতাকে যখন আমি কোলে নিলাম মা আমিনা বলল বলে আব্বা হুজুর আপনি আপনার পোতাকে
নিয়ে কোথায় যাবেন? বলে আমি যাব একবার আল্লাহর কাবা জিয়ারত করে নিয়ে আসি। আমার পোতাকে নিয়ে আমি যখন জিয়ারত করতে গেলাম, আল্লাহর কাবা জিয়ারত করার সময় দেখা গেল আল্লাহর কাবা জানো আমার নবীকে জিয়ারত করেছে। আব্দুল মুতাল্লিব যখন আল্লাহর কাবাকে জিয়ারত করলেন, আল্লাহর কাবা আমার নবী মুস্তাফাকে দেখে যখন আল্লাহর কাবা জিয়ারত করলেন, আল্লাহর কাবা থেকে যেন আওয়াজ আসি বলে আব্দুল মুতাল্লিব, বলে আব্দুল মুতাল্লিব রে, তোমার কোলে যে বাচ্চাটা আছে তুমি জানো না আব্দুল মুতাল্লিব ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই আব্দুল মুতাল্লিব এই ছেলেটার নাম রাখবে তুমি, যার নাম আল্লাহ তাআলা আসমানে রেখেছে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। এর নামটা তুমি মুহাম্মদ নামটা রাখবে। যেমনি নাম বলা আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমি ওই সময়তে জানো তাকিয়ে দেখলাম কোন মানুষ দেখা গেল না, কারো নামটা জানিয়ে দেওয়া হলো। আমি ওই সময় নামটা শুনে নিলাম। আমি তাড়াতাড়ি করে আমার পোতাকে সিনার সঙ্গে লাগিয়া বুকে দিয়া কোলে লাগাইয়া নিয়াও আমি চলতে আরম্ভ করলাম বাড়ির দিকে। আমি বাড়ির দিকে চলে যাই। আমি বাড়ির দিকে যখন আসি সুবহানাল্লাহ বাড়ির ভিতরে পদার্পণ করলাম। আমাকে বৌমা আমিনাবার দিকে তাকিয়ে জানো জিজ্ঞাসা করলেন, বলে আব্বা হুজুর, ওগো আব্বা আপনি আপনার পোতাকে নিয়ে গেলেন, আপনার পোতার জন্য আপনি কি নাম রাখলেন বলো? আপনার পোতার জন্য কি নাম রাখা হলো? আপনার পোতার আপনি নামটা কি রাখলেন বলো? আমিনা তোমার বেটার নাম রাখা হলো আমিনা, বলে তোমার বেটার নাম রাখা হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলছে বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার বেটার নাম রাখা হলো মুহাম্মদ। আমার স্বপ্ন জগতে আমি যে নামটা শুনেছিলাম, স্বপ্ন জগতে যিনি ওই নামটা বলেছিলেন, ওই নামটা তো আমি কাউরের সামনে প্রকাশ করি না, আমি তো কাউকে বলি না, কিন্তু আমার নামটাও ওই সময়তে কেমন করে শোনা গেল, উনি কেমন করে জানতে পারলেন? সুবহানাল্লাহ। তিনি তখন বলছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওগো মাওলা আমি যে নামটা বলেছিলাম মাওলা পাক আমি তো কাউকে শোনাই না, কাউকে জানাই না। আমি তখন মনের কথা না বলে আমি থাকতে পারি না। জোরে বলুন। বলে আমি মনের কথা না বলে থাকতে পারবো না। আমি না বলছেন বলে আব্বা হুজুর আপনি নামটা কেমন করে শুনলেন বলুন? আপনার নামটা আপনাকে তো আমি জানাইনি। বলছে আমি না তুমি কেমন করে জানলে বলো? আমি না বলে আব্বা আমি জন্য নামটা স্বপ্ন জগতে আমাকে কে যেন জানিয়েছিলেন। রজব মাসের মহিনার দিনে ওই সময়তে আমাকে যেন জানানো হয়েছিল। আমাকে কে জানাই এসে বলল আমিনা রে ওই সময়তে তুমি নামটা রাখবে যে সময়ে তোমার বেটা জগতে জন্ম নিবে। জোরে বলো। যে সময় জন্ম নিবে। ওগো আব্বা হুজুর আপনাকে তো আমি নামটা বলি না, আপনি নামটা কেমন করে শুনলেন? আপনি নামটা কেমন করে জানলেন বলো? উনি বলছেন আমি না বলে আমি কাবা ঘরে চাতালে যখন গিয়েছিলাম তোমার বেটাকে নিয়ে কাবা ঘরকে যখন আমি জিয়ারত যখন করি ওই সময় জানো আসমান থেকে আওয়াজ শোনা যায়। কে জানো আওয়াজ দিল বলছে আব্দুল মুতাল্লিব তুমি যে বাচ্চাটাকে কোলে নিয়ে আসো আব্দুল মুতাল্লিব ওই বাচ্চাটার নাম রাখবে তুমি মুহাম্মদ। জোরে বলেন। আমি ওই নামটা রেখেছি, কোনো মানুষ দেখা যায়নি কিন্তু নামের আওয়াজটা শোনা গেছে, নাম রাখা হলো আব্দুল মুতাল্লিব। তিনি বলছেন সুবহানাল্লাহ
আজকে আমি এই মক্কার মানুষকে খানা খিলাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি খানা খিলাবো। কেমন করে খানা খিলাবে? তিনি বললেন সুবহানাল্লাহ, দ্রুত পড়ো আল্লাহুম্মা। আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব জোরে জোরে শান কালা পাক নামে মুহাম্মদ হরদম জবাব শান কালা। আচ্ছা, দোয়া হবে ইনশাল্লাহ, সবার জন্য দোয়া হবে। একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তারকে কবুল করুন, বলা আমিন। তিনি বললেন আমার পোতা জগতে এসেছেন, আমার নবী এসেছেন পৃথিবীতে। তিনি চিন্তা করলেন আল্লাহ আজকে আনন্দ মানাতে হবে, খুশি মানাতে হবে। আজকে আমার নবী দিবসের যখন আমরা আনন্দ মানাই, কিছু মানুষ বেজার হয়, হয় না? বেজার হয়, বেজার দেখে লাভ আছে? আচ্ছা বলুন তো, যদি কেউ দুধ যদি না খায়, কাউরির দুধ খাওয়া যদি পছন্দ না হয়, মুর্শিদাবাদী মাওলানার যদি দুধ পছন্দ যদি না হয়, তাহলে কি আপনি খাবেন না? না খাবেন? খাবেন না? খাবেন না? বলবেন হ্যাঁ হোক, বলেন। ঘুমিয়ে পড়েছেন? আমাকে দেখে তো লাভ নাই, আপনার রুচি হবে না, আপনি খাবেন। হ্যাঁ, কিছু মানুষের কিন্তু এইরকম ঘটছে, তাই না? হ্যাঁ, আজকে আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবসে আমরা আনন্দ মানাই, খুশি মানাই, কিন্তু বেটা তো পড়ে না, ও পড়া তো জানে না। দেখো আব্দুল মুতাল্লিব সেই দিনে চিন্তা করলেন, বলে আল্লাহ আমার পোতা জগতে এসেছে, আজকের মানুষেরা চিন্তা করবে যে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে খানা পানি কিছু পাওয়া যেত। আব্দুল্লাহ বেঁচে নাই, মা আমিনা স্বামী হারা, তার জন্য কিছুই মিঠাই মিলে না। তিনি বললেন, চলে গেলেন আল্লাহর কাবা ঘরের চাতালে। যাওয়ার পরে তিনি দাওয়াত দিলেন, ওইখানে তিনি দাওয়াত দিলেন, বললেন এ মক্কাবাসীরা শোনো, আমি আব্দুল মুতাল্লিব তোমাদেরকে জানাই, যে যেখান থেকে এসেছো দূর দারাজ থেকে আল্লাহর কাবা ঘরের কাছে, আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করার জন্য তোমরা দোকানে খাবার খাও, কেউ তোমরা রান্না করে খাবার খাও, তোমরা আজ থেকে নিয়ে খাবার দোকানে কিনা বন্ধ করে দাও, আর কেউ রান্না বান্না করা বন্ধ করবে। আমি আব্দুল মুতাল্লিব, এই কাবা ঘরের মোতাওয়াল্লি, মক্কার সরদার, আজকে আমি তোমাদেরকে বললাম আজ থেকে নিয়ে আমার বাড়িতে তোমাদের দাওয়াত থাকলো, 3 দিন ধরে তোমরা দাওয়াত খাবে, জোরে বলুন। আচ্ছা বলুন তো, 3 দিন ধরে আমার নবী মুস্তাফার জন্য আজকে মানুষের দাওয়াত খাবে, শিরকের ফতোয়া যদি দিতে হয়, আহলে সুন্নাত আল জামাতের মানুষ আজকে নবী দিবসে কেউ আনন্দ মারিয়ে খিচুড়ি রান্না করে, কেউ বিরিয়ানি পোলাও করে, কেউ বিরিয়ানি পাকায়, এই মুসলমান কেউ জর্দা পোলাও পাকায়, কে হালুয়া পাকায়, যার যেটা মনে ইচ্ছা করে আমার নবী দিবসে আনন্দ মানাই, খুশি বানাই।
আর কিছু মানুষের চুলকানি হয়ে যায়। দেখে লাভ হবে? লাভ নাই। সুবহানাল্লাহ। আমরা আনন্দ মানাই, খুশি মানাই, আমরা আনন্দ মানাবো, খুশি মানাবো। সুবহানাল্লাহ। দাওয়াত হয়ে গেল 3 দিন ধরে আব্দুল মুতাল্লিবের বাড়িতে আমার নবী মুস্তাফার জন্য সেই দিনে খানা খিলানো হয়েছিল। সুবহানাল্লাহ। ওই জায়গায় এলান করে দেওয়া হয়েছিল, দেখো আমার পোতার নাম রাখা হয়েছে আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজি ভাইরা সোনাবাড়িকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ পাক জানায়া দিলে বলে জগৎবাসী রে, আমি পবিত্র কোরআনে আমার নবীর নামকে আমি আল্লাহ আমি জানাইয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী হলো, আমার মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। এই মুহাম্মদকে যদি তোমরা ভালো যদি না বাসো, তাহলে তোমাদের জগতের উপকারে কিছুই লাভ হবে না। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জগৎবাসীকে জানিয়ে দিলে বলে জগৎবাসী রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এই জগৎবাসী তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন তোমরা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা ভালো না বাসবে। জোরে বলো। আপন বেটার চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, আপন বিবির চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, আপন স্বামী চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, আপন বিবির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। সারা জগতে চাইতো আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে যদি বেশি যদি ভালো না বাসো, তাহলে জগতের মানুষেরা তোমরা মুমিন হতে পারবে না। জোরে বলো। তোমরা মুমিন হতে পারবে না। আজিজানে মুহতারাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খবর হয়ে গেল। এইদিকে মা হালিমাকে স্বপ্ন জগতে দেখানো হয়েছিল। কালকের আলোচনা বলেছিলাম হযরতে হালিমা তিনি বললেন সকাল হলো, আপন স্বামীকে বলছেন বলে স্বামী গো চলুন, আমি তো এইরকম একটা আওয়াজ শুনেছি, কোন মানুষ দেখা যায়নি কিন্তু আওয়াজ শুনতে পাওয়া গেছে যে মক্কা নগরে এই মক্কা শহরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, আর এই বাচ্চাকে যদি কেউ নিয়ে আসতে পারে সেই মানুষটা মালামাল হয়ে যাবে। জোরে বলুন। যখন খবর পাওয়া গেছে তো চলুন, আমাদের তো খুব অভাব অভারণ্টন চলছে, আমরা খুব গরিব মানুষ, দরিদ্র মানুষ, যদি বাচ্চাটা পেয়ে যায় তাহলে আমরা ধন্য হয়ে যাব। সাই বলছেন হালিমা তোমার মাথা ঠিক আছে, হালিমা তোমার ব্রেন ঠিক আছে, বলো কেননা তুমি মাঠে শাক কেটে বিক্রি করো বাজারে, আর যতটুকু পয়সা উপার্জন করো হালিমা, এই পয়সাটা দিয়ে আমাদের সংসার চলে যায় হালিমা। বলে হালিমা আজকে হালিমা শুনে নাও রে হালিমা, বলে জঙ্গলের লকড়ি কাটার পরে বাজার আমরা বিক্রি করি, আর লকড়ি কাটার পরে বাজারে বিক্রি করে যতটুকু আমরা পয়সা উপার্জন করি, আমাদের ছেলে মেয়েকে আমরা ডাল ভাতের আমরা ব্যবস্থা করি। হালিমা বলে আমরা আজকে বড় কষ্টের উপরে জীবন চালাই হালিমা। এই যে ঘটনিটা দেখতে পাও রে হালিমা, হালিমা সরে দাও হালিমা, এই ঘটনিটা বড় দুর্বল আছে মক্কা নগর আমাদের, যেতে গেলে অনেক দূরে রাস্তা, ঘটনিকে আমাদেরকে খাবার লাগবে, খাবার কোথায় পাবো? আমরা তো নিজেরা খাবারের ব্যবস্থা আমরা করতে পারি না। হালিমা যদি আমরা খাবার নিজেরা সঞ্চয় না করতে পারি, ও হালিমা বলো বলো আমরা কেমন করে আজকে ওটনেকে আমরা নিয়ে যাব? হালিমা বলছে বলে স্বামী গো অসুবিধা নাই, যদি আমরা পেয়ে যাই আমাদের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু হালিমা রাত্রির স্বপ্নের কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলছে হালিমারি যখন তুমি আমাকে বললে হালিমা চলো, ও হালিমা যাবে, হালিমাকে হালিমা রাজি করিয়ে নিল স্বামীকে। হালিমা রাজি করিয়ে নেওয়ার পরে হালিমা বললাম
আমরা চলতে আরম্ভ করলাম। আমরা চলে যাই, আমাদের সঙ্গে দেখলাম তায়েব থেকে আরো অনেক মানুষেরা, অনেক মহিলারা আমার সঙ্গে, তারা রাস্তা অতিক্রম করে যেন আগে চলে যায়, দূরে চলে যায়। হালিমা বললাম আমার ওটা বড় এত দুর্বল। ও হালিমা বলে আমার ওটা চলে নাও, আমার ওটা যেন আগে যেতে পারে না, দুর্বল হয়েছে। হালিমা বলল কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম আমার ওটা যেন ওই জায়গায় আর চলতে পারে না। এ হালিমা বলে আমার ওটা আর চলতে পারে না। এখানে যাওয়ার পরে হালিমা বলল ওটা যেন শুয়ে গেল। হালিমা বলছে আমার উটনির পেটে যদি খাবার না থাকে, বলো বলো কোন মানুষ চলতে পারে না। হালিমা বলছে আমার উটটা গার আগে যাই না। হালিমা বলল ওটটা যেমন শুয়ে গেল, আমি উঠে যেন হিলান দিয়ে আমিও বসে গেলাম। এ হালিমা বলে আমি যখন উঠে হিলান দিয়া, আমি যখন হিলান দিলাম, সঙ্গে সঙ্গে জানো আমাকে নিদ্রা চলে আসলো, আমার চোখটা যেন চেপে ধরলো। ওই সময় জানো কি আমাকে এসে বলছে না, হালিমা ও কালিমা তুমি ঘুমিয়ে পড়েছ, কালিমা ও কালিমা তুমি ঘুমাবে না, ও কালিমা তুমি আমার হাতে হাতটা দিয়ে দাও। হালিমা বলল আমি স্বপ্ন জগতে গুনার হাতে হাতটা দিলাম। হালিমাকে বলল হালিমা ও হালিমা তুমি আমার হাতে হাতটা দিয়ে দাও। হালিমা বলল আমি যেমনি হাতে হাতটা দিলাম, সঙ্গে সঙ্গে আমাকে বলা গলা কালিমা রে তোমার হাত খানা ওটের মাথায় তুমি বোলায়া দাও, জোরে বলুন। এ হালিমা যেমনি তোমার হাতটাকে তুমি উটির মাথার উপরে যেমনি লাগাবে হালিমা, সঙ্গে সঙ্গে ওটনিটা আর দুর্বল থাকবে না, ওই ওটটা যেন সবল হয়ে যাবে, জোরে বলো। হালিমা বলল আমি যেমনি স্বপ্ন জগৎ দেখলাম সুবহানাল্লাহ, ওই রকম ভাবি আমি যখন উটনিটা রাখাতে মাথায় যখন হাতটা রাখলাম, ওই উটনিটা যেন আগমন ভাবে উঠল। এ হালিমা যে উটনিটা মাথায় তুমি হাত দিয়েছো, এ হালিমা আর উটনিকে খিদা লাগবে না, এ হালিমা আর পেয়াসা লাগবে না, এ হালিমা আর খিদা লাগবে না। এ হালিমা এবার তোমরা রওনা হয়ে যাও মক্কা। হালিমা বলল এত দ্রুত বেগে উটনির লাগামটা ধরে আমরা চলতে আরম্ভ করলাম। আর চলতে চলতে যখন আমরা মক্কা নগরে ঢুকলাম, মক্কা নগরে ঢোকার পরে সর্বপ্রথমে আল্লাহর কাবার কাছে এসে পৌঁছেছিলাম, জোরে বলো। আল্লাহর কাবার কাছে এসে যখন পৌঁছায় আমরা চিন্তা করলাম বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের আগে যে কাফেলারা এসেছিল, যেই মক্কা মহিলারা যারা এসেছিল তায়েফের মহিলারা, ওই মহিলারা হয়তো বাচ্চা নিয়ে নিয়েছে, আমার নসিবে হয়তো আর ওই বাচ্চাটা পাওয়া যাবে না, আমি হয়তো আর পাবো না। হযরতে হালিমা চিন্তা করলো, বলে মাওলা আজকে যদি আমি ওই বাচ্চাটা যদি না পাই, বলে মাওলা আমি মালামাল হতে পারবো না, আমি হালিমা দরিদ্রই থেকে যাব। হালিমা বলছে বলে মাওলা আমি যেই মানুষটাকে স্বপ্ন জগতে দেখেছিলাম, সত্যি যদি স্বপ্ন হয় মাওলা তোমার তরফ থেকে যদি স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, বলে মাওলা এটা ঝুটা হবে না, নিশ্চয় ওই বাচ্চাটা আমার নসিবে থাকবে, জোরে বলো। ওই হালিমা তো সাদিয়া তিনি বলে আমি আল্লাহর কাবা ঘরের চাতালের কাছে এসে দেওয়ালটাকে ধরি। হালিমা যেন ডুকরে ডুকরে কান্না আরম্ভ করেছে, ডুকরে ডুকরে কেঁদে যায়। হযরতে হারিস তিনি বলছে আমি কই ওটের গোড়ায় দাঁড়িয়েছিলাম, সুবহানাল্লাহ আল্লাহর কাবা ঘরের চাতাল ধরে তিনি কান্না করি। হযরতে হালিমা যখন কাঁদিল, ওই সময় আল্লাহর কাবা ঘরে জানো আল্লাহর একজন বান্দা আল্লাহর ইবাদত করতেছিলেন, ওই সময় যেন একজন মহিলার আওয়াজ শোনা যায়, জোরে বলো।
কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আল্লাহর কাবা ঘরের ভেতর থেকে তিনি বেরিয়ে আসলেন। তিনি যখন বেরিয়ে আসলেন সুবহানাল্লাহ, ওই সময় দেখছে যেন একজন মহিলা, ওই মহিলাটাকে চিনতে পারা যায় না, ওই মহিলাটাকে চিনতে পারা যায় না, ওই মহিলাটাকে বুঝতে পারা যায় না। আমি যখন বের হওয়ার পরে বললাম, ওগো আল্লাহর বান্দি, বলো বলো তুমি কেন কান্না করো? আল্লাহর কাবা ঘরের চাতালে, আল্লাহর কাবা ঘরের দেওয়ালকে ধরে তুমি কেন কান্না করো? বলো তোমার বাড়ি কোথায়, বলো তোমার নামটা কি, বলো তুমি তো বলো পরিশ্রম করে এসেছো। আমি মক্কা নগরে এই মানুষের সঙ্গে যখন আমি চলাফেরা করি, এমন কোনো মানুষকে নাই যে আমি চিনি না, কিন্তু মা জননী আমি তো তোমাকে দেখতে পাই, তুমি একজন নতুন মহিলা। তিনি বলছেন, বাবাজি আপনার নামটা কি গো? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি চিনতে পারি না। তিনি বলছেন, বলে আমি গোলাম এই মক্কা নগরের সরদার, আল্লাহর কাবা ঘরের মোতাওয়াল্লি, আমার নাম হলো আব্দুল মোতাল্লিব। জোরে বলুন। যেমনি শোনারে বাবা, সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া তিনি বলছেন, বলে বাবা আমার বাড়ি হলো তায়েব দেশে, আমার নাম হলো হালিমা তো সাদিয়া। জোরে বলেন। তার নাম হলো হালিমা তো সাদিয়া। হালিমা তো সাদিয়া কেন বলা হয়? হ্যাঁ জানেন আবুজি কেন বলা হয়? সুবহানাল্লাহ। শুনবেন, জানবেন? আমার নবীর মহব্বতে একজন আসেন তো 500 টাকা দিবেন। কেন বলা হয় হালিমা তো সাদিয়া? সাদিয়া কেন বলা হয় তাকে জানেন না? হ্যাঁ বাবুজি, মাঝে মাঝে একটু আপনাদেরকে টাচ করব আর নতুন নতুন কথা শোনাবো। আশা করি নতুন কথা শুনতে পাবেন। হযরতে হালিমা তো সাদিয়া আল্লাহর কাবা ঘরে চাতাল ধরে কামছেন। ছেলেটা নসিবে হবে কি না? সুবহানাল্লাহ। কেউ নাই একজন বাপ, নওজোয়ান ভাই, সোনামানিকেরা, বাবজিরা, সুবহানাল্লাহ। আমার হালিমা জিজ্ঞাসা করছেন, বলে আব্বা আপনার নাম তো আব্দুল মোতাল্লিব। বলে মা হ্যাঁ আমার নাম হলো আব্দুল মোতাল্লিব। তোমার বাড়ি কোথায়? বলছেন আব্বা আমার নাম হলো, আমার বাড়ি হলো তাইফ দেশে, আমার নাম হলো হালিমা। শুধু হালিমা নাই, আমাকে সাদিয়া বলে ডাকা হয়। কেন, কিসের জন্য? সুবহানাল্লাহ। কে দিয়েছে? তোমার দাদি আর তোমার দাদু? দাদু জিরো বাপ, এখানে দাদুরা বসে আছে আর দাদু কেউ আছে? হ্যাঁ জিজ্ঞাসা তো কর তো দাদুর নাম কি? কেউ দাদু নাই? দাদি দিয়েছে, দাদু নাই? হ্যাঁ দাদু বাড়িতে? জি সুবহানাল্লাহ। তা আপনার একজন কেউ হন না? জি মায়েরা দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। মা শোনো, হালিমাকে সাদিয়াই জন্য বলা হয়। হালিমা ছিলেন সাদিয়া গোত্রের, তার বংশের নাম ছিল সাদিয়া, এই জন্য তাকে হালিমাতু সাদিয়া বলা হয়। হযরতে আব্দুল মোতাল্লিব বলছেন তোমার নাম? বললেন হালিমাতু সাদিয়া। তখন তিনি মুচকি হাসলেন। জোরে বলুন। আর একটা মহব্বতে বলেন, বলছেন মা তুমি চোখের পানি কেন ঝরাও? কিসের জন্য তুমি কাঁদো? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? তুমি তো বড় ভাগ্যবতী রমণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বড় ভাগ্যবতী রমণী। তখন তিনি বলছেন সুবহানাল্লাহ,
তিনি এরকম কথা আমাকে কেন বলছেন? এ হালিমা তো সাদিয়া, তুমি জানো না রে হালিমা তো সাদিয়া, কেন তোমাকে হালিমা ভাগ্যবতী রমণী কেন বলা হলো রে হালিমা? এই জন্য তোমাকে বলা হলো হালিমা রে, তোমাকে হালিমা তো সাদি এই জন্য বলা হলো হালিমা, এই জন্য বলা হলো হালিমা। আজকে তুমি স্বপ্ন জগতে দেখেছিলে আল্লাহর কাবা, আল্লাহর কাবা ঘরের মতওয়াল্লি আব্দুল মুতাল্লিব তিনিও বলেছিলেন, আমি যখন রাত্রিবেলা আল্লাহর কাবা যখন জিয়ারত করি, আল্লাহর কাবা ঘরে বসে বসে আল্লাহর ইবাদত যখন করি, কে যেন আমাকে স্বপ্ন জগতে জানিয়েছিল, কে যেন আওয়াজ দিল। হঠাৎ করে যখন আমার নিদ্রা এসেছিল, হবে মাত্র চোখটা আমার চেপে ধরেছিল, চোখের পাতা দুটো আমি বন্ধ করেছিলাম। ওই সময়তে যেন একটি চিন্তা করেছিলাম, আল্লাহ তাআলা আমার জন্ম দিয়েছে আমার পোতা এই পৃথিবীতে এসেছে আল্লাহ, আজকে আল্লাহ তাআলা আমার পোতাকে যদি একজন মহিলা নিয়ে যেত, আমার আমিনা খুশি হয়ে যেত। জোরে বলেন, আমার আমিনা খুশি হয়ে যেত। আর আমার আমিনা যদি খুশি হতো, আমি মনে বড় আনন্দ পেয়ে নিতাম। আমার পোতাকে যদি ইয়াতিম বলে কেউ যদি নিয়ে যায়, বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আমিনার মানে খুশি হবে না। হযরতে আব্দুল মুতাল্লিব তিনি বলেন, ওই সময় আমার চোখটা যখনই নিদ্রা আসলো, ওই সময় যারা আমাকে জানালো, বলে আব্দুল মুতাল্লিব তুমি চিন্তা করো না, ও আব্দুল মুতাল্লিব তুমি চিন্তা করো না। কেন না রে আব্দুল মুতাল্লিব, এই জন্য তুমি চিন্তা করো না, এই জন্য তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার পোতার জন্য আমি আল্লাহ একজন মহিলাকে আমি আল্লাহ ফিট করে রেখেছি। যারা বলো আব্দুল মুতাল্লিব বলেন, আমি স্বপ্ন জগতের নামটা শুনি, বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ওই নামটা তুমি জানাইয়া দাও। আল্লাহ বলে আব্দুল মুতাল্লিবের ওই মহিলাটার দেশের নাম হলো তাইব দেশ, আর ওই সময়তে জানিয়ে দেওয়া হলো ওই মেয়েটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আব্দুল মুতাল্লিব বলে, আমি যেমনি নামটা শুনলাম আমার স্বপ্নের কথাটা মনে পড়ল। হালিমা বলছে, আমি আর মনের কথা না বলে থাকতে পারলাম না। ওগো আল্লাহর কাবা গরিব মুতাওয়াল্লি গো, আমিও স্বপ্ন জগতে এমন একটা স্বপ্ন দেখেছি, যেই বাচ্চাটা পৃথিবীতে এসেছিল মক্কা নগরে জন্ম দিয়েছে, ওই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন, নাম হলো মুহাম্মদ, বাপের নাম হলো আব্দুল্লাহ, আর মায়ের নাম হলো আমিনা। আমি তো স্বপ্ন জগতে এটা দেখেছি, আমি হালিমা আমি এখন প্রকাশ করব না। কেন? এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটাকে আমি বুকে না জড়াবো। হযরতে হালিমা তো সাদিয়াকে বলছেন, ও হালিমা তো সাদিয়া তুমি কেন এসেছো মক্কা নগরে? বলো। বলছো গো আল্লাহর কাবা ঘরের মতওয়াল্লি, আমি এই জন্য এসেছি, আমি একটা বাচ্চা দেওয়ার জন্য এসেছি, আমি বড় পরিশ্রম করে এসেছি আমি মক্কা নগরে। আজকে মক্কা নগরে যেহেতু তায়েব দেশ থেকে মহিলারা এসেছিল, তারা মনে হয় সব বাচ্চাকে নিয়ে চলে গেছিল, আমার নসিবে হয়তো বাচ্চা ঘর মিলবে না। আমি এই জন্য আল্লাহর কাবা ঘরে চাতা ধরে আমি কান্না করেছি। হযরতে হালিমাকে বলছে, বলে হালিমা রে, আমার বাড়ি তুমি যাবে, আমার একটা পোতা ছিল, ওই পোতাটাকে তুমি নিয়ে যাবে, মাত্র 27 থেকে 28 দিন হয়েছে। ও হালিমা তুমি যাবে কি? বলো। হালিমা বলছেন, কেন যাব না গাম্বাও, বলো তোমার পোতার নামটা বলো। আবার আব্দুল মুতাল্লিব বলছেন, ওরে হালিমা আমার পোতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমনি নামটা শোনা
সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া তিনি বলেন আমার দিলটা যেন বাকবাল হয়ে গেল, আমার মনে এত আনন্দ পায়, আমি এত খুশি হয়ে যাই। আমি হালিমা তো সাদিয়া চলতে আরম্ভ করলাম, বলে আব্বাজি আপনি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলুন, আপনার বাড়ির দিকে আমাকে নিয়ে চলে। সঙ্গে সঙ্গে যখন নিয়ে যাওয়া হলো, হালিমা তো সাদিয়া তিনি দেখিল মা আমিনার দরওয়াজার সামনে যেন 7খানা মহিলা দাঁড়িয়ে আছে। কয়খানা? 7খানা মহিলা দাঁড়িয়ে আছেন। দরওয়াজার গেটের সামনে তারা কেন দাঁড়িয়ে আসেন? হালিমা তো সাদিয়া বলল আমাকে দিয়ে 8টা হলো। হালিমা বলছে রব্বুল আলামিন মাওলা ওগো আল্লাহ তাআলা, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আজকে দেখি ওই আমিনার মা আমিনার দরওয়াজার সামনে যেন ওই সময় দেখা গেল যেন 7জনা মহিলা দাঁড়িয়ে আছে। এই জন্য তারা একে একে দেখবে, আর যার পছন্দ হবে তারা ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। 7জনা মহিলা যদি থাকে মনের ভিতরে ভয় হবে না? হবে না? লটারিতে 7টার মধ্যে একটা না একটা লাগবে, লাগবে না? একটা না একটা লাগবে। হালিমা তো সাদিয়া বলে আমার মনটা যেন কেমন করে, আমার মনটা যেন দুর্বল হয়ে গেল, এই জন্য আবার দুর্বল হয়ে যায়। এই যে 7জনা মহিলা আছে আর আমার 8 নম্বরে পড়েছে হযরত হালিমা তো সাদিয়া তিনি বলেন আমার নসিবে হয় বাচ্চাটা আর মিলবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে হালিমা তো সাদিয়া আমি আল্লাহ তাআলা সাচ্চা, আমি আল্লাহ জাহান্নাম আমি আল্লাহ বানিয়েছি, আর আমি আল্লাহ 8টা জান্নাত আমি আল্লাহ বানিয়েছি। হালিমা তো সাদিয়া যারা 7 জন আছে হালিমা তারা সব বাতিল হয়ে যাবে। ও হালিমা তুমি হলে জান্নাতি রমণী, আমি আল্লাহ এই জন্য তোমাকে 8 নম্বরে আমি আল্লাহ রেখেছি। হযরতে হালিমা তো সাদিয়া তিনি বললেন আমি ওই সময় যখন আমার মনটা যেন দুর্বল হলো, এক এক করে সবাই চলে যায়, আর যাবার পরে ওই হালিমা তো সাদিয়া বলল সবাই যেন ফেল মেরে গেল। আমার নবী মুস্তাফাকে দেখেছিল, আমার নবী মুস্তাফা কাউরির দিকে আমার নবী তাকায়া দেখে না। 8 নম্বরে যখন আসলো হযরতে হালিমা তো সাদিয়া জানো হযরতে আমিনার দিকে তাকিয়েছেন, জোরে আছে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমার দিকে আমিনা তাকায়, আর আমিনার দিকে জানো হযরতে হালিমা তো সাদিয়া তাকিয়ে দেখে। মুসলমান আমার বাপজি ভাইরা মারো আবার সোনা মানিকেরা, আল্লাহ তাআলা যখন ওই সময় দেও হযরতে আমিনার সঙ্গে হযরতে হালিমার মোলাকাত হয়, হযরতে হালিমা মনে মনে চিন্তা করলেন বলে মাওলা মনে হচ্ছে যেন আমাদের অনেক দিনের পরিচয় আছে, জোরে বলেন অনেক দিনের পরিচয়। হযরতে আমিনা বলছেন হালিমা তোমার নামটা কি বলো? হালিমা কে জিজ্ঞাসা করা হলো। হালিমা বলছেন আমিনা আমার নাম হলো হালিমা। যেমনি হালিমা নামটা শোনাও মা আমিনার মনে যেন মনটা খুশি হয়ে গেল। হযরতে আমিনাকে বলছেন হালিমা রে আমি তো তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করলাম, তুমি কেন আমাকে নাম জিজ্ঞাসা করো না? বলো তুমি আমার নামটা কেমন করে জানলে না? হযরতে হালিমা তো সাদিয়া তিনি বলছেন বলে রব্বুল আলামিন আল্লাহ পাক ছেলে তো দেখতে পেলাম না, কোনো ছেলে দেখি না। হযরতে আমিনার কথাটা শুনে আমার মনটা যেন বাগ হলো। ও হালিমা তিনি বলছেন বলে খালি আমিনা রে আমি এই জন্য তোমার নামটা জিজ্ঞাসা করি না, আমি এই জন্য তোমার নামটা আমি আগেই জেনে নিয়েছি। আমি স্বপ্ন জগতে তোমার নামটা আমি শুনে নিয়েছি, আমি স্বপ্ন জগতে তোমার নামটা শুনেছি। ও হালিমা তোমার সঙ্গে
পরে কথা হবে হালিমা, তুমি আগে চলে যাও আর আমার বেটাকে তুমি দেখে নাও। হযরত হালিমা তো সাদিয়া বলল, আমি ওই সময়তে যখন আমি পর্দা হটাইয়া ওই শিশু মোহাম্মদকে যখন আমি দেখলাম, সুবহানাল্লাহ, আমি যখন তাকিয়ে দেখলাম, আমি ওই সময় তাকিয়ে দেখার পরে আমি দেখলাম ওই মোহাম্মদ যেন আমার দিকে তাকিয়ে দেখলো। যারা বলেন আমার নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে আমার নবী যখন দেখলেন, আল্লাহর নবী আমার হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে দেখে একবার যেন মুচকি হাসি দিলেন। এতে মাগালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো। এতে মাগালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। হালিমা বেবে খুশি মনে চুমা দিলেন চাঁদ বদনে। হালিমা বেবে খুশি মহনে চুমা দিলেন চাঁদ বদনে। আবার নিজের বহু কাটে, আবার নিজের বহু কাটে দুধ পান করাল, রহমত নেমে এলো। এতিম গালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো। হযরত হালিমাতুস সাদিয়া বলি, আমি ওই সময়তে যখন ওই বাচ্চাটাকে দেখলাম, আমার যেন কলিজা ঠান্ডা হয়ে গেল। এ হালিমা বলে, আমি বাচ্চাটার দিকে যখন তাকালাম, ওই সময় আমি বাচ্চাটাকে নিয়াও যখন আমি বুকের সঙ্গে লাগালাম, আমি দেখতে এত মজা লাগলো। একটা যেন পূর্ণিমার চাঁদ দেখিয়া এত মজা লাগে। আকাশের দিকে আমি তাকাই, হালিমা বলে, আকাশের দিকে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে